সুধীমণ্ডলী, আজকে আপনাদের একটা মুসলমানি সম্পর্কে একটা সাক্ষাৎকার এখন নিচ্ছি, আপনারা শুনবেন। আজকে যে বাচ্চাটাকে মুসলমানি করা হলো সেই বাচ্চাটার পিতা এখানে আছে, তার কথাও শুনবেন, বাচ্চার কথাও শুনবেন। বাচ্চাটাকে শুধু ওই জায়গায় বেশত করে, বিশেষ জায়গায় বেশত করে বা অবশ করে মুসলমানি করাইলাম। আপনারা যারা করতে চান, আপনাদের বাচ্চাদের যদি করাইতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখন সাক্ষাৎকার নিচ্ছি, এখন শোনেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু জোরে বলতে হবে, হ্যাঁ, যাতে সাউন্ড আসে। আপনার কিটা লাগে? আচ্ছা, আমার ছেলে। ছেলে না? কয়জন ছেলে? একজন। তা এখন তো মুসলমানি করা হলো, এখন আপনার মতামত কি, কেমন লাগছে বলেন তো? না, ভালো হয়েছে, কোনো ব্যথা নাই, কোনো নাই, বাচ্চা সোজাগও আছে, বাচ্চা টেরও হয়েছে না যে মুসলমানি হয়েছে বলেই, খুব সুন্দরও হয়েছে। আপনি তো সারাক্ষণ ছিলেন, তাই না? এখন শুরু থেকে শেষ পর্যন্ত আমি আসছিলাম, শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, সুন্দর করে ঘুরে ঘুরে সেলাই দিচ্ছি। ভালো হয়েছে। ভালো হয়েছে না? তাই এটা আপনি অন্যদের বলবেন তো, অন্য গার্জেনদের বলবেন? ইনশাআল্লাহ এখানে দিলে ভালো হইব, যাতে বাচ্চায় কোনো খান্দাখাটি নাই, কিছু ইয়ে নাই। বাচ্চা সোজাগা ছিল, বুঝেই নাই যে তার মুসলমানি হয়েছে বলে, মানে সুন্দরই হয়েছে। তা আপনি কি জানতেন যে এখানে, আপনি কারো কাছে শুনে আসছেন? শুনে আইছি, আমি জানি না যে শুনে আইছি, আরো করাইছে মাইসে যে এখানে ভালো হয়। ও, আরো মানুষের কাছে শুনছেন, তারপরে আপনি আসছেন, এসে প্রমাণ তো পেলেন যে সুন্দর করে করে। ভালো হয়েছে, সুন্দর হয়েছে। তা সুধীমণ্ডলী, আপনারা দেখলেন বা শুনলেন এই ভিডিওতে যে গার্জেন, যে বাচ্চার বাবা, উনি কি বললেন, সারাক্ষণ ছিলেন। এই হলো বাচ্চা, হ্যাঁ, এই বাচ্চাকে মুসলমানি দেওয়া হলো, কোনো কান্নাকাটি করে নাই, কোনো দুঃখ পায় নাই, খুব সুন্দরভাবে হয়েছে। তোমার নাম কি? তা জোরে বলো, জোরে বলো। শামীম আহমেদ। তামিম আহমেদ। ওরে বাবা, ক্রিকেটার নাকি? হ্যাঁ, আচ্ছা, তুমি কি মুসলমানি দিলা এখন? হ্যাঁ, তুমি বুঝতে পারছো? বুঝতে পারছো না? বুঝতে পারো না কি করলাম? বুঝতে পারো নাই না? হ্যাঁ, তাহলে এখন বলবা তো তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদের বলবা যে এখানে সুন্দর মুসলমানি হয়, কষ্ট পায় না, বোঝাই যায় না, ঠিক না? অবশ্যই বলবো, তাই না? বলবা তো? বলবো। হ্যাঁ, তাই এখন কথা হলো যে তোমার যে মুসলমানি যাওয়া হইলো, এখন তো একটু দাওয়াতের বিষয় আছে। বিয়ের সময় দাওয়াত দিবা না? হ্যাঁ, দিবা? বিয়ের সময় দাওয়াত দিবানি? হ্যাঁ, লজ্জা পাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আল্লাহ যদি বাঁচায় তাহলে ওই পর্যন্ত, তাহলে তো হইলো আর কি। কেমন? যাই হোক, তুমি কিন্তু সবকিছু খাবা, কেমন? খাওয়া দাওয়া কোনো নিষেধ নাই, সবকিছু খাবে। একেবারে টক ঝাল মিষ্টি, দুধ, কলা, শাকসবজি, গরু, ছাগল, ভেড়া, মহিষ, দুম্বা যা আছে, কেমন? হাঁসের ডিম, মুরগির ডিম, এমনকি ঘোড়ার ডিমও খাইতে পারে, কেমন? হ্যাঁ, হ্যাঁ। আর অনেকে বলে পানি খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, সাদা হবে, এটা না সব ভুয়া কথা। সব খাবে, একেবারে টক ঝাল আমলকি থেকে শুরু করে, কেমন? টক মিষ্টি ঝাল সব খাবে, কেমন? এই তো ঠিক আছে। আর এখন থেকে সব কিছুই খাবে, কেমন? কোনো নিষেধ নাই, শুধু আজকে একটু বিশ্রামে থাকলে ভালো, সন্ধ্যার দিকে হাঁটবে, একটু বাধা তো, এই তবে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, খোদা হাফেজ। সবাই দেখলেন, যারা যারা করতে চান, গার্জেন যারা মুসলমানি করাইতে চান বাচ্চাদের, আমি ডাক্তার মোহাম্মদ শফিকুল আলম, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার 017126064778। আমার এখানে নাম্বার দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে এই ফোন নাম্বার আছে, এবং এগুলো আপনারা দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।